আপনারা জানেন রাজধানীতে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে এবং ঢাকা ডিএমপি পুলিশ অর্থাৎ ডিবি আটক করার পরে কিন্তু মিল্টনের অনেক গোপন তথ্যগুলো কিন্তু ডিবি পুলিশ উদ্ধারণ করেছে। ইতিমধ্যে কিন্তু দুদিন ধরেই কিন্তু ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের যে সে মিল্টন জমাদ্দারের যে আশ্রয় কেন্দ্রে যে ছিল তার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম মিয়া, তার বাড়িতে আসছি। তার পরিবার এবং এলাকাবাসী কি বলে আমার সাথেই থাকুন। কোথায় গেছিলেন? রাজধানী হাসপাতাল গিয়েছিলেন? প্রান্ততে গিয়েছিলেন? প্রান্ত এবং রাজনীতি গিয়েছিলেন, ওখানে পরীক্ষা করেছেন? দুই জায়গায় বলছি যে ওর কিডনি ঠিক আছে, কিন্তু দুই জায়গার ডাক্তাররা বলছে কিডনি ঠিক আছে। আচ্ছা, তা আপনার কাছে কি সন্দেহ? সন্দেহ, আমরা রিপোর্ট পাই নাই। আর এই জায়গা ডাক্তাররা কিভাবে বললো রিপোর্ট না পাইলে যে তারা কিডনি ঠিক আছে? ওনে আলতা করছে, আলতা করে বলছি যে কিডনি ঠিক আছে, কিন্তু আমরা রিপোর্ট পাই না। এখন আমরা সরাসরি মানে শিওর না যে কিডনি আছে কি না আছে, রিপোর্টের কোনো আতাই নেই। সরকারি কোনো হাসপাতালে ভর্তি করেছে? না, করিনি। আজকে ভর্তি করবে? আজকে ভর্তি করার কথা, নিয়ে যাবো। নিয়ে যাবেন? আচ্ছা, আপনার স্বামী কতদিন ধরে পান না আপনারা? 6 মাস। আপনি কোথায় খোঁজাখুঁজি করেন নাই? হ্যাঁ, অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথায় পাই নাই। আচ্ছা, এই প্রথমে কে বলছে যে আপনাদের এই কিডনিটা এখান থেকে খুলে নিয়ে গেছে, এই কথাগুলো কে বলছে? না, আমরা যখন এখানে কাটা পাইছি তখন আমরাই বলছি মনে কিডনিটা নিয়ে গেছে। তারপর যখন কালকে হাসপাতালে গেলাম তখন উনি বলছে যে আলট্রাসাউন্ড করে বলছে যে না, উনি 2টা কিডনি ঠিক আছে। সেলিম কি ঘটনা ঘটছে বাবা? হ্যাঁ, বাইরে গেছে, আর বাইতে আইসে না, তারে খুঁজলাম, খুঁজে তারে বাইতেছি না পায়া আমরা আসছে না কে নিয়ে মিরপুর হ্যান থেকে একটা ছবি আইছে, এই ছবি দেখে আমরা এই মিরপুর গেছি। আমরা মঙ্গলবারে গেছি, বুধবারে হান দক্ত আমরা বিদায় দিছে, যা কিছু করার লাগে করি আবার বিদায়। আমি কিছু ছেলের এই ডিট কি হয়েছে কলে নিয়ে মতো ফুকা ধরছি, যায় ফুকা সাপ করছি ডাক্তারে। তো ডাক্তারে কোনদিন ফুকা সাপ করে না, বেটানি কামলা বেটানি সাপ করে। তখন আমি কইতাছি এটা কী কয়, যে জায়গায় গেছি এনতে বাইরে যে 6 জন মানুষ আছে যে কথা কইয়াম, এই কথার নগদ নাই। তখন আমার যাবা কইছি, আমি এই বাই কইছি আমার পুত আমি কুলে পাইছি, আমি ঘুরিয়া লইয়া যাইতাছি। আমি সান্ত্বনা হয়েছি না, আমি কইছি সান্ত্বনা হয়েছি, সান্ত্বনা হয়েছি বাবা। তখন আমার পুতের এই দিকে আপনারা তো এইটা কই না একবার কইলে এই ফুকা ধরছি না, যে ছেলেরা আসেন লগে ফুকা ধরছে, ফুকা সাফ করাইছি ডাক্তারের টানে। ডাক্তারে কি ফুকা সাফ করে জীবনে দেখছিলাম নি বাবা, সত্য না। গ্রামবাসী সবই কইছে যে কিডনি না হওয়া নিচে গা, যারা দেখছে কাটা আছে আপনার ছেলের পেটে? কাটা আছে, কাটার দাগ আছে? আছে, দাগ আছে। আচ্ছা, থাকলে আমরা এটা পরীক্ষা করতাম গেছি। ওরা আমার এই যে সম্বাদী বাবারা পুতেরা তারা লগে গেছে, তারা নিয়ে পরীক্ষা করছে কেন, ওরা কোথা না কিডনি সমস্যা হয়েছে না, এটা মনে মায়ের আঘাত বান্ধে টেন্ডে তৈছে, হেস্ত নষ্ট করছে তো শক্তিশালী আছেন, তো এই কারণে মনে হয় কাউন্টার না দেওয়া কাটন বানাই দিছি। ওরা আমি গেলাম লাগাই দিয়েছি স্যালানের, এটা ফুটাই দেখছি একটাও লাগাই না। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আপনার ছেলের যে কিডনিটা বলছেন যে কিডনিটা খুলে নিয়ে গেছে, পেটটা কেটে নিয়ে গেছে, এটা কি আসলে ডাক্তার কি বলছে যে কিডনিটা নিয়ে গেছে? না, ডাক্তার এখন বলছে যে কিডনি নিছে না, কিডনি ঠিকই আছে। কিডনি মনে হয় নীল হইলে না, নাইলে তারা আকাতন করছে, তারা নাইলে ভান্দা সান্দা করছি। মানে ডাক্তার বলছে কোনো কিডনি নেয় নাই, তাহলে পেট না কাটলে কিডনিটা নিবে কিভাবে? পেট কাটছে। আপনার ছেলে কি পেটটা কাটা আছে? হ্যাঁ আছে, দেখতাম ক্যামেরা। পেটটা কাটা আছে? আছে। তো ডাক্তার কি বলছে পরে? ওরা ডাক্তারে কইছে কিডনি নিছে না, তারা যে টাইট করে বাঁধছে, এই বান্ধার সাথে সাথে এই যে আশ্রম মিরপুর কেনিয়ার মধ্যে আওয়াজ গেছে গা, এইরকম এরকম ঘটনা। এই দিনই মনে হয় এমবিডারে আসছে, এই দিনই পরে। না, আপনি যে কালকে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কি বলছে যে কিডনিটা কেটে নিয়ে গেছে? না, ডাক্তারে কইছে কিডনি নিছে না, কিডনি আছে, কে নিয়ে লয়ে আসলাম। পরে আবার আরেককে নিয়ে লয়ে গেছি, এই আপনারা লাগান বাবারা গেছে লগে, তারাই কম্পিউটারে ফুটায় উঠ করে দেখছে খালি মায়ের দাগ, বান্দার দাগ, এডি বাঁচতেছে, তা নৌকোটায় কিডনি নিছে না। মানে কোথায় শিলির দাগটা কোথায়? যে মানে এইভাবে দিই এখনো শিলি আছে? না না, শিলি নাই, এমনিতে কাটা আছে, মানে শুকনো একটা দাগ আমরা দেখছি। এই যে আপনি যে বললেন যে শিলি আছে, কোথায় শিলি বলতে শুকনা দাগ,
মানে যে দাগটা বললেন আমার ক্যামেরায়, এটা শিলির মতোই দাগ দেখা যাচ্ছে। আমরা যেটা গ্রাম আপনি তো রাজনীতি করেন, আপনি শিক্ষিত মানুষ, তা আপনি যখন একটা তথ্য মিডিয়াকে দিবেন, জি। আপনি বলছেন যে শিলি আছে, কোথায় শিলি আছে? আমরা তো শিলির মতোই দাগ দেখলাম শুকানো। আপনি তো আমাকে বলেন নাই রে ভাই, এটা আপনি বলছেন যে শিলি আছে, এটা কথা তো আর কষ্টিপ, সঠিক তো। এটা কি কোনটা কষ্টিপ এটা তো আমরা বুঝি না। এটা শিলায়ের মতো দেখা গেছে। আমরা দেখছি যে দুটা দাগ, একটা দাগ কিন্তু আপনার কি নাম আপনার? একটা, আমার নাম মুজিবুর রহমান। আপনি আপনার কাছে কি মনে হয় নির্যাতন করছেন? নির্যাতন না করলে এই দাগগুলা কিসে, এই দাগগুলা কিভাবে আসছে ওর শরীরে? আর এমনি তো শিলি টিলি নাই। শিলি নাই, এটা তো আপনার যে কাঁটাগুলা এই যে শুকায় গেছে, এটা শিলি আপনি বুঝবেন কিবা? এটা শিলি আসছিল, মানে এটা কি শিলি কোন দাগ আছে কিনা? এটা শিলি কি আপনি নির্যাতন করছে আপনার কাছে মনে হয়েছে, এটা ঠিক আছে, অবশ্যই করছে কিন্তু শিলি আছে। ভাই। শিলি তো আপনি দেখেন এটা শুকানো, এটা কি শিলি বোঝা যায় যে শিলি আছে না না আছে? কি আপনি কি তার ভাই? জি, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। সেলিম সাহেব রোগী হিসেবে আমার কাছে আসছিলেন, তার কিডনি আছে কি নাই চেক আপ করার জন্য। আমাদের ডাক্তার মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন তার কিডনি অক্ষত আছে, কিডনি সুস্থ আছে, তার কোনো রকম কিডনি নেওয়া হয় নাই। কিডনি তার আছে, কিডনি আমরা ডাক্তার সাহেব পাইছে, কিডনি আছে। ডাক্তার শহীদুল্লাহ সরকার।